সারা বাংলাদেশের জমিনে, সারা ভারতবর্ষের জমিনের মানুষগুলো আল্লাহ ভোলা ছিল, নবী ভোলা ছিল। তারা নামাজ পড়া জানতো না, মাথায় টুপি দেওয়া জানতো না, মুখে দাড়ি রাখতো না। তারা হিন্দুদের মতো টিকলি রাখতো, হিন্দুদের মতো ধুতি পরে ঘোরাফেরা করত। মুসলমানেরা হিন্দুদের কৃষ্টি কালচার সংস্কৃতি মেনে চলতো। মুসলমানদের নামের আগে শ্রী শব্দ লেখা হতো, আছে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা দলিল বের করবেন, আজ থেকে 50, 60, 100 বছর আগের না, 50 বছর আগের দলিল বের করবে, দেখবেন শ্রী মোবারক আলী, আছে না? এই বাংলার জমিনটা কারা এভাবে ইসলামের দিন কায়েম করলো, কোরআনের আলো জ্বালিয়ে দিল? যারা ইসলাম কায়েম করলো বাংলাদেশে, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করলো, জিহাদ করলো, সেই সমস্ত মুহাক্কিক আল্লাহর ওলি, তাদেরকে আমরা গালিগালাজ করি। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাধ্যমে এই বাংলা ভারতে ইসলাম এসেছে। এই বাংলাদেশে কোনো নবী আসে নাই, এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই। আল্লাহর কোরআনের বাণী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী আল্লাহর ওলিরা নিয়ে এসেছে। আমাদের বগুড়ার জমিনে শাহ সুলতান মাহি সাওয়ার বলখি রাহমাতুল্লাহ আলাইহি, দেওতার জমিনে শুয়ে আছেন সৈয়দ আসরার কালিমি রাহমাতুল্লাহ আলাইহি, রাজশাহীর জমিনে শাহ মখদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সিরাজগঞ্জের জমিনে শাহ কামাল রাহমাতুল্লাহ আলাইহি, রংপুরের জমিনে শুয়ে আছেন হাদিয়া হিন্দ বাঙ্গাল বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লামা শাহ কারামত আলী সিদ্দিকী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, জামালপুরে শুয়ে আছে শাহ জামাল রাহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের জমিনে কালেমার পতাকা ওড়ানোর জন্য, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ ওয়ালা করার জন্য, নবী প্রেমিক করার জন্য তারা বিবি বাচ্চা ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, রাজত্ব ছেড়ে বাংলার জমিনে ফকিরের বেশে এসে ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত ওলিদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের গোড়ার দিকে যেতে হবে। আজকে কত কথা হয় বাংলাদেশে, কিন্তু হক্কানি ওলিদের বিরোধিতা করবেন না, পচে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল হারবে, যে আমি আল্লাহ আমার বন্ধুর সাথে দুশমনি করে, আমি আল্লাহ আমার ওলির সাথে দুশমনি করে, আমি রাব্বুল আলামিন তাকে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে? কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? তাহলে একটু বলি, আল্লাহর ওলিদের খেদমতটা বলে। এই মাহফিলটা তরিকত তাসাউফের মাহফিল।